ঢাকার কাকরাইলে প্রকাশ্যে মারধর, ছেঁড়া জামা কাপড়ে কাঁদতে কাঁদতে থানায়। এই কি সেই জনপ্রিয় অভিনেতা সিদ্দিক? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তীব্র উত্তেজনা, স্লোগানে অভিযোগ আওয়ামী লীগের দোসর। কি ঘটেছিল সেই বিকেলে, কে বা কারা আর কেন? পুলিশ হেফাজতে থাকা এই তারকার ভবিষ্যৎ এখন বড় এক প্রশ্নচিহ্ন। বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিদ্দিকুর রহমান, যিনি সিদ্দিক নামেই বেশি জনপ্রিয়। 2 যুগের বেশি সময় ধরে ছোট পর্দায় বিশেষ করে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। শুধু পর্দায় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য। টাঙ্গাইলের মধুপুরে জন্ম নেওয়া এই অভিনেতা রাজনীতিতেও সক্রিয় হওয়ার চেষ্টা করেছেন দীর্ঘদিন ধরে। তবে এবার সিদ্দিক আলোচনায় এসেছেন এক মর্মান্তিক ঘটনার কারণে। মঙ্গলবার 29 এপ্রিল বিকেলে রাজধানীর কাকরাইল এলাকায় একদল যুবক তাকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ছেঁড়া জামাকাপড়ে সিদ্দিককে টেনে হিঁচড়ে নেওয়া হচ্ছে এবং এই সময় তাকে মারধর করা হয়। ওই যুবকেরা তাকে আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিতে দিতে রমনা থানার দিকে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তিকে ভিডিওতে বলতে শোনা যায়, আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে পুলিশের কাছে হস্তান্তর করছি। যদিও হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে পুরো ঘটনার পেছনে রাজনৈতিক অসহিষ্ণুতা ও প্রতিশোধের ইঙ্গিত স্পষ্ট। রমনা থানার ওসি আতিকুল আলম জানান, একদল জনতা সিদ্দিককে তাদের হাতে তুলে দিয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। এরপর সিদ্দিককে গুলশান থানায় স্থানান্তর করা হয়। এদিকে সিদ্দিককে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার একটি মামলায় সিদ্দিকের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গুলশান থানার উপপরিদর্শক আব্দুল সালাম এই আবেদন করেন। আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার অভিযোগ অনুযায়ী 2023 সালের 19 জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি চালানোর ঘটনায় জব্বার আলী হাওলাদার নামের এক ভ্যান চালক গুলিবিদ্ধ হন। এই ঘটনায় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 109 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। সিদ্দিককেও সেই মামলার আসামিদের একজন হিসেবে দেখানো হয়েছে। এই পুরো ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট উঠে এসেছে রাজনৈতিক অস্থিরতা, জনপ্রিয়তা আর নিরাপত্তা এই 3টি বিষয়ের জটিল সম্পর্ক। একজন শিল্পীর জীবনে জনপ্রিয়তার পাশাপাশি রাজনীতি যুক্ত হলে তা কতটা নিরাপদ তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাশাপাশি কোনো মামলায় অভিযুক্ত হওয়ার আগেই কাউকে প্রকাশ্যে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা কি ন্যায় বিচার ও আইনের শাসনের পরিপন্থী নয়? ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং সিদ্দিকের শারীরিক ও মানসিক অবস্থার প্রতি সম্মানজনক নজর দেওয়া এখন সময়ের দাবি।